এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে অর্থাৎ সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে মন্তব্য করেছে, আর সেই মন্তব্যকে ঘিরে বহু এমন রাজনৈতিক দল রয়েছে যারা এটা প্রমাণ করতে চাইছে যে তারা সবথেকে বড় ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ভক্ত। তবে এটা সত্য যে তারা ভক্ত হয়েই থেকে যাবে, তারা কখনো অনুগামী হবে না। কেন অনুগামী হবে না? কারণ ভক্ত ভক্তির কাজ করে, তারা মাথা নত করার কাজ করে, কিন্তু অনুগামীরা কখনো মাথা নত করে না। তারা সেই মহাপুরুষের উদ্দেশ্যকে নিয়ে লাগাতার নিয়ন্ত্রণ তারা কাজ করে যায় সেই উদ্দেশ্যকে সফল বানানোর জন্য। ঠিক সেই রকমই দিল্লির একজন পপুলার মুখ আম আদমি পার্টির একজন নেতা অরবিন্দ কেজরিওয়াল জি, তিনি ডক্টর বাবা সাহেব আম্বেদকরের উপরে তিনি কথা রাখতে গিয়ে যে কথাগুলো বলেছেন তা শুনলে হয়তো আপনাদের খুবই ভালো লাগবে, কিন্তু সেগুলো যদি একের পর এক আমি বিশ্লেষণ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এদের কত বড় ষড়যন্ত্র রয়েছে, তারা কিভাবে আপনাদের ভোটকে লুট করতে চাইছে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। সর্বপ্রথমে অরবিন্দ কেজরিওয়াল জির সেই ভিডিওটি আপনারা শুনুন। हम तो अपने बाबा साहब अम्बेडकर को भगवान मानते हैं। इन्होंने हमारे भगवान का अपमान किया है। तुम्हारी हिम्मत कैसे हो गई हमारे भगवान के खिलाफ बोलने की? हम तो अपने बाबा साहब अम्बेडकर को भगवान मानते हैं। इन्होंने हमारे भगवान का अपमान किया है। तुम्हारी हिम्मत कैसे हो गई हमारे भगवान के खिलाफ बोलने की? बदला लोगे? তাহলে আপনারা শুনলেন যে অরবিন্দ কেজরিওয়াল জি বলছেন যে বাবা সাহেব আমার ভগবান, तुम्हारी हिम्मत कैसे हुआ बाबा साहब का अपमान करने का, बाबा साहब हमारे भगवान है। তো এই যে ভগবান 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 এই শব্দের জন্যই যত জ্বালা, কারণ যারা ভগবান বিশ্বাসী তারা হচ্ছে অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে বাড়াবা দেয়। কেন দেয়, কি কারণে দেয়, আপনারা তা পরিষ্কার হয়ে যাবেন। দেখুন, যে মানুষটি দীর্ঘদিন লাগাতার তার সংগ্রামের মধ্যে দিয়ে তিনি এই বার্তা দিয়ে গেছেন যে আমার নামের জয় জয়কার না করে আমার যে অসম্পূর্ণ কাজ রয়েছে সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য নিজের জীবনকে বাজি রেখে দাও। কিন্তু এরা কি করছে, এই রাজনৈতিক নেতারা কি করছে, এই ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক নেতারা কি করছে না বাবা সাহেবকে ভগবান বানাচ্ছে। এবার ভগবান বানিয়ে দিলে এদের দুটো ফায়দা হবে। কি রকম না, দেখুন আপনারা দেখেছেন যে ভগবানের কাছে সকলেই কিন্তু বহু কিছু চাই। কি চাই না, পুজো পাঠ যাগ যজ্ঞ করে মাথা ঠেকিয়ে তারা বিভিন্ন রকম ধন দৌলত ভালো থাকার আশা ভরসা বিশ্বাস সব সেখানে দিয়ে যায়, কিন্তু তারা পায় কি না তা জানা নেই, সেই অলৌকিক দুনিয়ায় ভেসে যায়। আর সেটাই করতে চলেছে এই অরবিন্দ কেজরিওয়াল, যে আমাদের সমাজের মানুষেরা, এই দেশের এসসি এসটি ওবিসি সমাজের মানুষেরা যারা আজকে জাগৃত হচ্ছে, বাবা সাহেবের মিশন সম্পর্কে সচেতন হচ্ছে আর ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে গর্জে উঠছে, তখন এরা আমাদের মানুষকে দেখাতে চাইছে যে আমরা হচ্ছে সব থেকে বড় বাবা সাহেবের ভক্ত। দেখো, আমাদের বাবা সাহেব হচ্ছে আমাদের ভগবান, আমরা বাবা সাহেবের কথা বলি। আরে এতদিন কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন? যখন এই দেশের বহুজন সমাজ আজকে জাগৃত হচ্ছে তখন আপনাদের বাবা সাহেবকে মনে পড়ছে। এর আগে তো এই ব্রাহ্মণ্যবাদীদের দল কখনোই বাবা সাহেবকে মেনে নেয়নি, এই সমাজকে মেনে নেয়নি, তাদেরকে অস্পৃশ্য করে রাখতে চেয়েছিল। তাহলে এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা কখনোই বাবা সাহেবের সঠিক আন্দোলন, সঠিক উদ্দেশ্য, সঠিক বিচারধারা কখনোই এরা কিন্তু নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না, তার আরেকটা উদাহরণ। কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়াল তিনি কি করছেন না, তিনি হিন্দু ধর্মের দেবী দেবতাদের আরাধনা করেন। তিনি এটাও বলেছেন যে ইন্ডিয়া যে পয়সা রয়েছে, ইন্ডিয়ান যে রুপিস রয়েছে, যে টাকার নোট রয়েছে, সেখানে লক্ষ্মী বা গণেশের ছবি দেওয়া দরকার রয়েছে। करेंसी के ऊपर एक तरफ गांधी जी की तस्वीर है, वो वैसे ही रहनी चाहिए, लेकिन दूसरी तरफ श्री गणेश जी की और श्री लक्ष्मी जी की तस्वीर भारतीय करेंसी के ऊपर लगाई जाए। তাহলে যে বাবা সাহেবের ভক্ত হয় তাহলে সে এই ধরনের কাণ্ড করে কি করে? কারণ বাবা সাহেব তো এই হিন্দু ধর্মের যে দেবী দেবতা রয়েছে
তাদেরকে সবসময় প্রশ্ন চিহ্ন খাড়া করেছে, সেই ধর্মকে লাথ মেরেছে। কেন লাথ মেরেছে? কারণ এদেরকে বুঝিয়ে বাবা সাহেব পারেনি। শেষ পর্যন্ত বহু বড় বড় নেতা, পণ্ডিত, আচার্য কেউ বাবা সাহেবকে মেনে নেয়নি। বাবা সাহেব শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি হিন্দু রূপে জন্মগ্রহণ করেছি, এটা আমার স্বার্থে ছিল না, কিন্তু আমি হিন্দু হয়ে মরব না, এটা আমার হিতে রয়েছে। তাই বাবা সাহেব কিন্তু শেষমেশ সেই হিন্দু ধর্মকে লাথ মেরেছিল। তাহলে যে হিন্দু ধর্মকে লাথ মেরেছিল বাবা সাহেব, আর তার যদি ভক্ত এই অরবিন্দ কেজরিওয়াল হয়, তাহলে কি করে সে লক্ষ্মী আর গণেশের ছবিকে সেই টাকার মধ্যে রাখতে চাই? তাহলে বাবা সাহেবের বিচারধারার সাথে একটা সমঝোতা এরা কিভাবে বিভ্রান্ত করছে না? তার জন্যই আপনাদের কাছে আসা, আর তার জন্যই এদের সমস্ত কিছু এক্সপোজ করে দেওয়া। আবার তিনি কি বলছে আরেক জায়গায় দেখুন, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবেন। আবার তিনি বলছেন যে এই দেশে মাত্র দুজন রয়েছে মহাপুরুষ যাদেরকে সে মানে, আরো মহাপুরুষ রয়েছে তাদেরকেও মানে, কিন্তু দুজন মেন। সেটা আপনারা শুনুন, তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনুন। हम लोगों ने आम आदमी पार्टी में बाबा साहब अम्बेडकर की, हम दो महानुभावों को अपना आदर्श मानते हैं आम आदमी पार्टी में, बाबा साहब अम्बेडकर और भगत सिंह। ऐसा नहीं कि हम दूसरों को आदर्श नहीं मानते। गांधी जी हैं, जवाहरलाल नेहरू जी हैं, सुभाष चंद्र बोस हैं, बहुत सारे हमारे स्वतंत्रता सेनानी हैं, उन सबको भी आदर्श मानते हैं, लेकिन इन दो को सबसे ज्यादा मानते हैं हम, बाबा साहब अम्बेडकर और भगत सिंह। যে বাবা সাহেব আম্বেদকর আর আমাদের এই দেশের শহীদ ভগৎ সিংকে। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, যদি ভগৎ সিংকে তিনি মানেন বা শ্রদ্ধা করেন, ওনার বিচারে চলেন, তাহলে এখানে আরেকটা প্রশ্ন উঠবে, যে অরবিন্দ কেজরিওয়াল লক্ষ্মী, গণেশ আর হিন্দু ধর্মের দেবী দেবতাদের তিনি পুজো পাঠ করেন, যাগযজ্ঞ করেন, তিনি তাদেরকে মানেন, তাহলে এই ভগৎ সিং জি তিনি কি বলেছিল জানেন? তিনি বলেছিলেন এই দেশের যে সমস্ত যুবক ঈশ্বরে বিশ্বাসী তারা আমার দৃষ্টিকোণে পুরুষত্বহীন। তাহলে এই অরবিন্দ কেজরিওয়াল তিনি তো হিন্দু ধর্মে ঈশ্বর দেবী দেবতাকে মানে, তাহলে সে কি পুরুষত্বহীন? সে কি কাপুরুষ? আপনারা চিন্তা করুন। তাহলে এরা শুধুমাত্র ডক্টর বাবা সাহেব আম্বেদকর আর এই ভগৎ সিং জি তাদেরকে শুধুমাত্র রাজনৈতিক একটা এজেন্ডা বানিয়ে শুধুমাত্র ভোট লুট করার এদের পরিকল্পনা। বাকি এরা কখনোই কোনোদিনই তাদের উদ্দেশ্যকে নিয়ে চলেনি, তারা ফলো করেনি। শুধু একটা ছবি ডান দিকে আর বাঁ দিকে মহাপুরুষদের লাগিয়ে দিলেই ওনাদের যে সঠিক উদ্দেশ্যকে পালন করছেন তা কিন্তু হয় না। তো এরা হচ্ছে সে রাজনৈতিক নেতা যারা রাজনীতি করতে পছন্দ করে অথচ মহাপুরুষদের কাজ করে না, মহাপুরুষদের ছবি লাগিয়ে রাজনীতি করছে। মানে বুঝতে পারছেন যে এরা আপনাদের সাথে কত বড় ধোঁকাবাজি করছে। আবার আরেকটা বিষয় দেখাচ্ছি, দেখুন এখানে যে মঞ্চ থেকে তিনি বলছেন সে মঞ্চে দেখুন কি লেখা রয়েছে, আপনারা দেখুন তাহলে আরো স্পষ্ট হয়ে যাবেন যে এদের চাল কি। এখানে দেখুন কি লেখা রয়েছে, এখানে লেখা আছে बाबा साहब का अपमान नहीं सहेगा हिंदुस्तान, बाबा साहब का अपमान नहीं सहेगा हिंदुस्तान। মানে এখানে বুঝতে পারলেন যে কি, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধানে প্রথম আর্টিকেল, ফার্স্ট আর্টিকেলে লিখে গেলেন যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত নট হিন্দুস্তান, কিন্তু এই অরবিন্দ কেজরিওয়াল তার র্যালির মাধ্যমে যে পোস্টার লাগু করেছে সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে কি বলছে না, বাবা সাহেব কা অপমান नहीं सहेगा হিন্দুস্তান। তাহলে বাবা সাহেব এই দেশকে যখন সংবিধান লেখা হচ্ছিল তখনই ডিক্লেয়ার করে দিয়েছে যে এই দেশ ভারত না হলে ইন্ডিয়া, কোথা থেকে হিন্দুস্তান এলো ভাই? কিন্তু এই অরবিন্দ কেজরিওয়ালের সভা থেকে এই ধরনের একটা হিন্দুস্তানের বার্তা আসছে। মানে বুঝতে পারছেন এরা বাবা সাহেবের সংবিধানকে ছেড়খানি করছে, বাবা সাহেবের সংবিধানকে অপমান করছে। এই অরবিন্দ কেজরিওয়াল কখনোই বাবা সাহেবের অনুগামী হতে পারে না। হ্যাঁ, ভক্ত অবশ্যই হবে, কারণ ভক্ত হলে তার দলের যত এসসি এসটি ওবিসিরা সেই দলে রয়েছে তারা প্রত্যেকেই বাবা সাহেবের ভক্ত হয়ে যাবে, পুজো পাঠ যাগযজ্ঞ করবে, সেই উদ্দেশ্য থেকে দূরে সরে যাবে। সেটাই তিনি চান।
আর তার জন্যই তিনি এই ধরনের কাণ্ডটি করছেন আর এই ধরনের র্যালি করছেন। আমি আপনাদের সামনে সমস্ত কিছু এভিডেন্স রাখলাম। এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।